রব্বিশ ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা সূরা বাকারার সেই প্রথম কয়েকখানা আয়াত নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের মূল উদ্দেশ্য ছিল রিজেক্ট শব্দটির মর্ম উদ্ধার করা, ইনফাক শব্দটির মর্ম উদ্ধার করা। তো এখন এই ইনফাকের ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য, যে আমরা যখন ইহদিনা সিরাতাল মুস্তাকিম চাইলাম, আল্লাহ বললেন যালিকাল কিতাব, আমরা তখন এখানে এই না বলে আমরা ওই বলছি যে ওই যে কিতাব লা রাইবা, কোনো সন্দেহ নেই, ফিহে হুদাল লিন্নাস, ওর মধ্যে আছে পরিচালনা তাদের জন্য, লিল মুত্তাকিন, খালি বারবার নাস আসে। তো যারা যারা আল্লাহকে ভয় করে বা নিজেকে পথ হারাতে ভয় পায়, যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়, তাদেরকে পথ দেখাবে, পরিচালিত করবে। আচ্ছা, এখন এরা কারা? ইউমিনুনা বিল গায়ব। এ পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে এসে আমরা দেখলাম যে এরা বিশ্বাস করে অদৃশ্যের পরিচালনায়। তুমি এখন দেখো এই মালা গাথাটা একটু খেয়াল করো, যে সিরিয়ালটা এবং সিরিয়ালের পরস্পরের সাথে যে সম্পর্ক, লেমন লেভেট, এই যে পরস্পরের সাথে সম্পর্কটা, ওই যে কিতাব নেই কোনো সন্দেহ, ওর মধ্যে আছে বিভ্রান্তি থেকে বাঁচার জন্য, যারা যারা বাঁচতে চায় তাদের জন্য পরিচালনা। তাহলে আমি কিন্তু অন দ্য ওয়ে, আমি কিন্তু গাড়িতে উঠে গেছি না, আমি গাড়িতে উঠে গেছি। এখন আমার কোয়ালিটি কি? আমি বিশ্বাস করি অদৃশ্য, যে অদৃশ্য পরিচালনা আমাকে চালাবে, বিকজ আই এম ট্রাইং টু কানেক্ট উইথ দ্য আনসিন। কারণ এইটা ওহী, আমি যা পড়ছি এটা ওহী। এটা যখন আমি রিসাইট করব, আমি যখন পড়ব, পড়ার পরে এর বোধ আসবে অদৃশ্য জগৎ থেকে। এখানে আমাকে বলে দেওয়া হয়েছে ডোন্ট বি হারি, তাড়াহুড়া করবে না, বুঝটা তোমার কাছে সম্পন্ন করে দেওয়া পর্যন্ত এটা নিশ্চিত থাকো, আন ইউকদা ইলাইকা ওয়াহয়ুহু, পৌঁছে দেওয়া হবে। তাহলে এই সমুদায় আয়োজনে আমাকে কোথায় এনে দাঁড় করায়? আমি অদৃশ্যে বিশ্বাস করি, অর্থাৎ আমি অদৃশ্য পরিচালনায় বিশ্বাস করি, এবং আমি সেই অদৃশ্য জগতের সাথে যুক্ত হওয়ার জন্য আমি স্থাপন অনুশীলন করি সালাত, ওহীর সংযোগ। আর ওহী ধর্ম কি? ওহী তাকেই বলে যা স্বয়ং সৃষ্টিকর্তা থেকে আসে। আবার শয়তানও ওহী করে, তো শয়তানের ওহীর জন্য মোটামুটি কোনো অনুশীলনের দরকার নেই, ও আপনিই হয়। তাই না? ও আপনিই হয়, ওটা অটো, দাঁড়াতে হয় না। ওটা নামাজে দাঁড়ালেও হয়, ওটা আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালেও দোকানে হিসাব শুরু হয়ে যায়। তাহলে এখন আমি সেই ওহীর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। এখন এখানে যখন এবার বলা হয় ওয়ামিন, খেয়াল করো আব্দুল সত্তার, ওয়ামিন মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং ফ্রম হোয়াট এভার উই হ্যাভ গিভেন দেম, মানে তা থেকে যা দিলাম আমরা তাদেরকে। কখন দিলেন? অনুশীলন করছিলাম। এভরিথিং ইজ অ্যালাইভ, কোনোটাই মরা না, কোনোটাই, সব কিছু জীবন্ত। যখন আমি অনুশীলন করছিলাম, অদৃশ্য থেকে আসা বাণীসমূহ আবৃত্তি করছিলাম, বুঝতে চাচ্ছিলাম অদৃশ্যের কাছে। সেখান থেকে একটা চ্যাপ্টার পড়ার পরে যতটুকু বুঝ তিনি আমাকে দিলেন, সেটুকু প্রাপ্তির পর আমি পাগলা হয়ে গেলাম, হন্যা হয়ে গেলাম, এটা কাকে দেব আমি? কারণ আমাকে এই নেশনটা, আমি অ্যামাং দ্য নেশন, আমাকে তৈরি করা হয়েছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাত। ইফ আই ওয়ান্ট টু বি ওয়ান অফ দেম, আমি যদি সেই মিডিয়া আল্লাহ এবং সৃষ্টির অন্যান্য যারা আছে, আল্লাহ এবং মানুষ, এই দুইয়ের মাঝখানে মিডিয়া হতে চাই, মধ্যস্থতাকারী হতে চাই, এটাই তো আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য। স্বয়ং সৃষ্টিকর্তাও জানিয়ে দিয়েছেন যে আমার রসুলের সাথে রেখে তোমাদেরকে এভাবে আমি গড়ে তুলেছি। ইচ অফ ইউ
মানে টু বি এ মিডিয়েটর, এ মিডিয়া, তোমরা যেন প্রত্যেকেই মিডিয়া হতে পারো, যেন সাক্ষী হতে পারো মানুষের মোকাবেলায়, এবং সাক্ষী হতে পারেন রাসূল তোমাদের উপরে। তো এই যে আমার অনুশীলন, তো আমার অনুশীলন তো সেই জন্যে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এবং কি করে তারা স্থাপন অনুশীলন করে ওহীর সংযোগ, ওয়া মিনমা, তখন তা থেকে যা, ওয়া মিনমা, এই ওয়াও মানে তখন এবং না, তখন মিনমা থেকে তার যা, হ্যাঁ, রাযাকনাহুম, জীবন কর্ম দেই আমরা তাদেরকে, রাজাক না হোম, তিনটি শব্দ, রাজাক জীবন কর্ম, না আমরা, হোম দেই তাদেরকে। বলো, তো জীবন কর্ম, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। এখন কানেকশন হলো কিসের সাথে, যেখানে আমরা বিরতিতে গিয়েছিলাম। তাহলে এখানে ডাল চাল টাকা পয়সার কোশ্চেন কিন্তু আসে না, কারণ সাবজেক্টটাই শুরু হয়েছে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এখানে বিষয়টাই পথের, জীবন পথের বিষয়টাই পরিচালনা। আদৌ এখানে খাবার দাবারের কোশ্চেনটা নেই। হ্যাঁ, অর্থাৎ আল্লাহ বুঝিয়ে দিলেন। আল্লাহ বুঝিয়ে দেওয়ার পরে যে বুঝলাম, বোঝার পরে সেটা খুব স্ট্রং হলো ওই কথাটা, এবং একটা উদাহরণ তৈরি হলো। সেইটা কি হলো না, মানে যেই বুঝে আসলো না, যেই বুঝে আসলো, তো প্রথমে যখন তুমি কনফার্ম হলা, স্যাঙ্গুইন হলা, ইয়েস এটা আল্লাহর দেওয়া একটা রেভেলেশন আমার কাছে এসেছে, আমি এটা বুঝতে পেরেছি কথা। হ্যাঁ, একটাই তো হবে, একটা হবে, দুটো হবে, একটা হবে, হ্যাঁ একটা হবে, আমি বলেছি সেটা আগেও বলেছি যে একটা হবে বা দুটো হবে। তো এই দুটো হলে তুমি এখন চিন্তা করো, তোকে তোকে থাকবা, বউকে বলা যাবে, মেয়েকে বলা যাবে, ছেলেকে বলা যাবে, ভাইকে বলা যাবে, সামনে যে দোকানে বসে আড্ডা মারি তাকে বলা যাবে, বন্ধুকে বলা যায়, কাকে বলা যায়, ইউ মাস্ট ওয়েট ফর দ্যাট, যত্রতত্র না, যত্রতত্র না। জানি বলি বলে এদিকে আসো, জানাই দিচ্ছি না, একেবারে কাস্টমার তালাশ করা, ক্রেতা সন্ধান করা। আসলে তো তাই, আমি ওটাই বললাম যে আমাদের বাস্তবতার সঙ্গে ব্যাপারটা মেলে কিনা, আমাদের বাস্তবতার সঙ্গে ব্যাপারটা মেলে কিনা, আমরা কি করি। এখন আমি যখন ওহীর অনুশীলন করি তখন কি আল্লাহ বলছে, এই বেটা তোর কাছে কত টাকা আছে দেখতো, এটা বলছেন উপর থেকে, আর সালাতুকা তা মুরুকা, হ্যাঁ আমি তোর আলমারির মধ্যে আমি জানি কত টাকা আছে। এখন বুঝে আসছে, আমিন আমিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দায় সারা দিয়ে দাও, বাস হয়ে গেল। তখন হলো কি, এলোমেলো হয়ে গেল টোটাল প্রসঙ্গটা। হ্যাঁ 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 হ্যাঁ, অর্থাৎ জীবন উপকরণ মানে প্রভিশন, ইংরেজি শব্দটির সাথে অনেক কিছু জড়ানো, কিন্তু লাইভলিহুড, প্রভিশনের পেছনে থাকবে লাইভলিহুড, হোয়াট এভার ইউ নিড ইন ইউর লাইফ, অল নিডস অফ ইউর লাইফ। তো এখন এখানে তো স্পেশালাইজড করা হলো, এখানে তো ব্যাপারটাকে স্পেসিফাইড করা হলো, মানে যখন পার্টিকুলারলি ইউ আর অন দ্য ওয়ে, আমি তখন কি করছি, আই এম রিসাইটিং দ্য ভার্সেস টু লার্ন ফ্রম আল্লাহ,
তার কাছ থেকে জ্ঞান নিতে আমি রিসাইড করছি, যাতে তিনি আমাকে এখান থেকে বুঝ দেন। এই তো আমার উদ্দেশ্য, এই জন্য আমি দাঁড়িয়েছি। তো দাঁড়াবার পরে তিনি এখন আমাকে, যেটা আব্দুল স্বামী বলল, যে আমি একটা 10টা আয়াত পড়লাম, 20টা আয়াত পড়লাম, এখান থেকে 2-1টার বুঝ আমাকে তিনি দিলেন। অর্থাৎ টোটাল প্রসঙ্গটার মধ্যে যে প্রসঙ্গটা আমি আল্লাহর সামনে প্রেজেন্ট করেছি, এই যে এখন একটা প্রসঙ্গ আমরা নিয়ে আলোচনা করছি, এই প্রসঙ্গটা যা আমরা প্রেজেন্ট করলাম আল্লাহর কাছে, তো তখন সেখান থেকে একটা ব্যাপার আমাকে তিনি সার্টেন করে দিলেন যে ইয়েস, হিয়ার ইট ইজ, এই কথাটা তুমি বুঝতে পেরেছো। তো যখন আমার কাছে মনে হবে যে এটা আমি বুঝতে পেরেছি, দ্যাট ইজ ওহি হলো আমাতে ওহি হলো, কনফার্ম করা হলো, ইয়েস, বিকজ ইউ হ্যাভ ট্রাইড, সো আই হ্যাভ গিভেন দ্যাট। সো নাও ইউ ট্রাই টু সার্চ এনি ওয়ান এলস, আর কাউকে একজন খুঁজে বার করো যাকে তুমি এই কথাটা দিতে পারো। ওইটা মানে এখানকার প্রসঙ্গ অনুযায়ী এই, হ্যাঁ, ওইটা দিবা। আমি সবসময় মনে করে দিই, হক শব্দটি 29টা অর্থে ব্যবহৃত। এই জন্য কোরআনে কোনো একটি শব্দকে একটি জায়গায় দাঁড় করিয়ে বিচার করা যাবে না, এবং আমাদেরকে বিচার করতে হবে অ্যাকর্ডিং টু কনটেক্সট, প্রসঙ্গটা কিসের। সূরা মায়দার 13 নম্বর আয়াতে বলা হয়েছে যে ইহুদি খ্রিস্টানরা, মানে ইহুদিদের মধ্যে একটা গ্রুপ, তারা প্রসঙ্গ থেকে শব্দ সরিয়ে দিত, হ্যাঁ, তাই না? তখন আল্লাহ চাচ্ছেন আল্লাহর যে নির্দিষ্ট শব্দগুলো, প্রিন্সিপাল শব্দগুলো, এগুলো প্রসঙ্গ থেকে বুঝে নেওয়া, হ্যাঁ, অর্থটা সেটা তারা সরিয়ে দিত। এই জন্য এরপর থেকে আলহামদুলিল্লাহ আমি সবসময় খেয়াল করি যে প্রসঙ্গটা কি আসলে। চলো ডিকশনারির দিকে তাকাইতে হবে। সেটা হচ্ছে, আমি যে কথাটা স্ট্রংলি আমাকে বুঝতাম, আমি তারপর কাউকে বললাম, 2 জন বা 3 জন, তারাও বিষয়টাকে শুনে খুব স্ট্রংলি বোঝার চেষ্টা করলো, আসলে তো আমরা এই জায়গাতে ছিলাম, মানে এটা ভুল ছিল, এইটা সঠিক বলে মনে হচ্ছে, তারা চিন্তা করে চলে গেল। তখন আমার মনের ভিতরে একটু ভালো লাগলো, তখন আমার করণীয় কিছুই করণে, আলহামদুলিল্লাহ। আমি আল্লাহকে শুকরিয়া আদায় করি। আরে বাপ রে বাপ, আরে বাপ রে বাপ, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি 1-এ 4 হয়ে গেলা। যদি 3 জন থাকে, তারা 2 জন থাকলে তুমি 1-এ 3 হয়ে গেলা। এই পৃথিবীতে ক্রাইসিসটা কিসের? ক্রাইসিসটা হলো আল্লাহর কথা মানুষকে বলার লোক নাই। একটাই মাত্র ক্রাইসিস এই পৃথিবীতে। আলটিমেটলি কিন্তু সাক্ষ্য দিল সে, আপনার কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে মনে হলো যেটা আমার কিছু আছে। হ্যাঁ, আবার এমনও হতে পারে 3 জন প্রত্যাখ্যান করেছে, হতেই পারে। কিন্তু তখন তুমি হতোদ্যম হবা না, নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। তখন তুমি বুঝে নিতে হবে যে এরা সেই লোক না যারা রিসিভ করবে, ব্যাস। এগুলো চুম্বকে ধরে না, এই লোহা, এর মধ্যে কার্বন নাই, চুম্বক ধরবে না। বলছিলাম, আমার বাবা আমাকে বলেছিল যে এত অনেক কথা কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু বাবাকে যখন ফোনে বললাম, 21 মিনিট 22 মিনিট ধরে বললাম, কয়েকটা কথা বললাম, আর বাবা তখন রিসিভ করতে আমিন আমিন, আলহামদুলিল্লাহ। চলো তাহলে আমরা এই ধারাবাহিকতাটা শেষ করি। এখন মামা উনজিলা মিন কাবলি, এখন নাজিল পরম্পরা এসে গেল। তাহলে চাইলাম ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তিনি বললেন ওই যে কিতাব, কোনো সন্দেহ নেই, হলো ওর মধ্যে আছে তোমার মতো যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায় তাদের পরিচালনা, ডাইরেক্ট পরিচালনা। এবং এই পরিচালনা কাদের জন্য? যারা বিশ্বাস করে অদৃশ্যের পরিচালনায়। এই পরিচালনা কাদের জন্য? যারা বিশ্বাস করে অদৃশ্যের পরিচালনায়। তাহলে এখন কোশ্চেন হলো, আর ইউ রেডি? যে আমি তোমাকে চালাই, তুমি কি এটা চাও? নো। এইটা কি বললেন আল্লাহ? আমাকে আপনি বলে দেন, আমি তাহলে কেমনে কেমনে চলতে হয় সেটা চলছি। আল্লাহর পরিচালনা তো খাড়াই থাকতে হবে। আপনি তো আমাকে সব জড়ায় ধরে বলবেন এদিকে চল ওদিকে চল, তো এটা কেমন কথা? আমার কোনো ইচ্ছা থাকবে না, আমি সিনেমা দেখতে চাই, আমি একটু টিভি দেখবো, তাই না, আমি একটু এটা করবো সেটা করবো, এগুলো তো আপনি কাছে থাকলে তো আর পাওয়া যাবে না। আপনি সঙ্গে থাকলে তো পাওয়া যাবে না, কারণ আমি তো শয়তানিতে অভ্যস্ত।
সবার মুখে চাপা হাসি। সে তো দাঁড়িয়েই আছে স্ন্যাচ করার জন্য। বুঝছো? এখন দেখো বাস্তবতা থেকে কতটা দূরে আমরা। একটুখানি যদি কিছু তাহলে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এরা বিশ্বাস করে, দে আর বিলিভ দ্যাট, যে এটা বিশ্বাস করে যে চিরকালই পৃথিবীতে মানুষ ছিল আর আল্লাহর পরিচালনা ছিল না, এমন পৃথিবী ছিল না, কখনোই এরকম পৃথিবী ছিল না। মানুষ ছিল, আল্লাহর পরিচালনাও ছিল। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, প্রথম মানুষটাই ডাইরেকশন পেয়েছিলেন। আজকে যা পাইলাম, আজকে যা হইল, এটা কি অনুভূতি আনা সম্ভব? এটাও কি করে সম্ভব হলো? চলো তাহলে আসো। হ্যাঁ, তো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা, দিবা শুকরিয়া আদায় করো। কৃতজ্ঞতায় মাথা ওঠার কথা না, কি সুযোগ আমাদেরকে আল্লাহ দিয়েছেন। কথা বুঝে নাই? তারপরেও মানুষ সিরাজগঞ্জ চলে যায়, থাকে না। ও আচ্ছা, হলো ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম, এখানে এসে সিলমোহর মারা হলো। এবং এরা পরকালের যে ব্যাপারটা, ওয়াবে আল আখেরা, ওয়াবে আল আখেরা, এবং দ্য সাবজেক্ট অফ দ্য হিয়ার আফটার, এখানে আসো, বে মানে সাবজেক্ট করেছি, অ্যান্ড দ্য সাবজেক্ট অফ হিয়ার আফটার, কথা বুঝছো? দে আর অ্যাবাউট দ্যাট সার্টেইন, এরা সেই ব্যাপারে নিশ্চিত, while we are not। তাহলে আমাদের বুঝে এই আয়াত আসবে কেন? আমাদের কাছে হ্যাঁ শুনেছি ওরকম একটা কিছু হতে পারে, কারণ আমি যদি নিশ্চিত হতাম তো চাবুক খাওয়া ঘোড়ার মতো আমি দাঁড়িয়ে থাকতাম। মালিক কি বলে এখন? কেন আমি এরকম ল্যাভিশলি গা হেলান দিয়ে চলতে পারছি? কারণ আমি নিশ্চিত নই। At all I am not certain that, যে আসলেই কি ওপারটা আছে কিনা, এরকম আমাকে ওপারটা আছে, হয়তো বা আছে। হুজুররা যেমন বলে জান্নাত আছে, আঙ্গুর খাবো আর হুর কোলে নিয়ে দোলনায় দুলবো, তাই না? দুলেছিনু বনে। অদৃশ্য পরিচালনা তো দুইটা না আছে? হ্যাঁ অদৃশ্য পরিচালনা দুইটা না? হ্যাঁ, ও দুইটা, আর একটা শয়তান। কিন্তু শয়তানের ব্যাপারটা থাকে না তখন, আর যখন আমি অবিল আখিরাতি হুম ইউকিনুন হয়ে যাই, তখন আর শয়তান কোনো প্রভাব বিস্তার করতে পারে। এটা ধরলে আমি তো ওটাও পাবো। হ্যাঁ, ওটা তখন আমার কাছে ইনফরমেশন, আসবে। ওটা তখন সংবাদ আমার কাছে, আর এটা আমার প্রিন্সিপাল, এটা আমার মূল অবগতি, ওটা আমার রেফারেন্স। এই অবগতির মধ্যে আরও একজন আছে যে কিছু ইন্টারাপ্ট করতে পারে, ডিস্টার্ব করতে পারে। হলো, তাহলে এইটা আমরা এখানে ইনফাক ফি সাবিলিল্লাহ না। আচ্ছা, আরেকটা সিনারিও এই সূরা বাকারা থেকে দেখিয়ে আমরা সামনে যাই। আচ্ছা, 37 নম্বর রুকু অর্থাৎ 267 আয়াত। আরে না, হ্যাঁ 261 আয়াত, সরি 261, 61, 261 পেয়েছো? আচ্ছা, এখানে কি আছে? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, এখানে স্পেসিফাইড। উপমা তাদের যারা ব্যয় করে তাদের অর্থ সম্পদ। ওখানে কিন্তু সাবজেক্টিভ না, ওখানে সাবজেক্ট হলো ওহী। ওখানে ইনফাকের সাবজেক্ট কি? ওহীর চর্চা এবং তা নেয়ামত, নেয়ামত, আর সেটা আমাদেরকে দিয়েছেন, এবং আমি নেয়ামতেরই চর্চা করেছি, এবং সেখান থেকে যা আমি পেয়েছি সেটা নিয়ে আমি ঘুরছি।
এখন যেহেতু এই একই সূরার মধ্যে একটা স্পেসিফিক্যালি দুটি রুকু কমপ্লিট, আও কাল্লাযী অত আচ্ছা তোমার মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, উপমা তাদের। দেখো সূচনাটা খেয়াল করো, এই সাবজেক্টটা যে সম্পূর্ণ স্বতন্ত্র একটি সাবজেক্ট, সম্পূর্ণ স্বতন্ত্র একটি সাবজেক্ট, সেটা এভাবেই নির্ণীত হয় উপমা। উপমা তাদের যারা ব্যয় করে সম্পদ তাদের ফী সাবিলিল্লাহ। তো ঠিক আমি যখন ওহির লেসন পেয়েছি, সেইটা যেভাবে আমি দিয়েছি, ঠিক ওইভাবে আমাকে যে টাকা আল্লাহ দিয়েছেন সেইটা আমি ঠিক সেইভাবেই দেব। দেওয়ার পদ্ধতি তো সেম, ওটাও দেওয়া এটাও দেওয়া, দিতে হবে। তো মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন, উপমাটা একটা বীজের মতো, বীজ দানার মতো। আনবাতাত সাবআ সানাবিলা, আনবাতাত উৎপন্ন করলো, উৎপন্ন করলো 7টি শীষ, সুনবুল সানাবিলা। হ্যাঁ, সানাবিলা মানে সুনবুল মানে ছড়া, যেটাকে আমরা ধানের শীষ বলি। তো 7টি শীষ, কথা বুঝছো? ফি কুল্লি সুনবুলাতিন, মধ্যে প্রতিটি শীষের মিআতু হাব্বাতিন, 100টি দানা। কথা বলছো, গড়ে আমি গুনে দেখেছি ধানের ছড়া, পুরো 100টা হয় না, কখনো কখনো কম বেশি হয়। হ্যাঁ, তাহলে এখন 100টি দানা। আল্লাহু ইউদাইফু, এবং আল্লাহ বহুগুণ বৃদ্ধি করবেন, দেখবা লেমান ইয়াশা, জন্য তার যে চাইবে। হ্যাঁ, তুমি দিচ্ছ, কিন্তু সেই দেয়ার ক্ষেত্রে তোমার কতটা আল্লাহর ব্যাপারে তুমি সিরিয়াস, যে আমি দিচ্ছি আল্লাহকে, দিচ্ছি একটা মানুষের হাতে বটে, কিন্তু আমি দিচ্ছি আল্লাহকে। কিন্তু দেখবা সেখানে আমি যখন একজন গ্রহীতাকে দেই, একজন প্রার্থীকে টাকা দেই, তখন একটা আমিত্ব দাঁড়ায় না? আমি একটা দাতা, আমার ভাবটা আর এক রকম, বলছি কথাটা দাঁড়ায়। যেহেতু শয়তান আমি, তো আমি থাকবো না, আমি দিচ্ছি, বাট খেয়াল রাখিস কিন্তু, সাবধান, দুটো চোখ মোটকানিও দিয়ে দিই। তো আল্লাযীনা এখন সেটা কি করলো, মানে অর্থাৎ সেটা সে দিল যে একটা শস্যের দানার মতো, যা 7টি শস্যের তোমার শীষ উৎপন্ন করে, এবং প্রত্যেকটা শীষে আছে 100, অর্থাৎ 700 গুণ হয়ে গেল। ইউদাইফু লিমান ইয়াশা, তিনি বৃদ্ধি করেন, তিনি গুণ করেন, খেয়াল করবা, তিনি গুণ করেন তার জন্য যে এরকম চায়, যে আমার প্রতিটি দেওয়া 700 গুণ দিয়ে আল্লাহ গুণন করুন। আল্লাহু ওয়াসিউন আলিম, এটা কিন্তু চরম নোটিশ। আল্লাহ জানার ব্যাপারে কিন্তু সর্বব্যাপী, তোমার মনে, ভেতরে, বাইরে, কোথায় কি আছে, কিন্তু আল্লাহ সব জানেন। দেওয়াটা যদি একদম নিট আমার জন্য না হয়, তাহলে কিন্তু ওটা আর হলো না। দিচ্ছ, ভালো কথা, একজনের উপকার হচ্ছে, কিছু একটা ছিটাফোটা তোমাকে হয়তো দেবো, কিন্তু বহুগুণ 700 গুণ বাড়িয়ে দেওয়া, ওইখানে আমার একেবারে কি ম্যাগনেটিক আই থাকবে, আর ম্যাগনেটিকটা তোমাকে ম্যাগনিফাইং আই থাকবে। হ্যাঁ, কি করো না করো একদম এরকম 100 গুণ বড় করে দেখা হবে ওখানে।
আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, দেখো এই সন্দেহটা তোমার চলে যাবে আশা করি, আলহামদুলিল্লাহ। পয়সার ব্যাপারটা কিন্তু সঙ্গে সঙ্গে জুড়ে দেওয়া। প্রফেসর, বুঝেছ? ব্যয়ের ক্ষেত্রে পয়সা, কথা বুঝছো? আমরা বলি বাদ দে, কথা খরচ করিস না, কথা খরচ করা এটাও কিন্তু একটা খরচ। এভরিথিং তুমি অন্যের জন্য যা কিছু করো ওটা কিন্তু একটা ব্যয়। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। তাহলে এবার আসলো অন্য একটা খাত, যারা ব্যয় করে সম্পদ তাদের পথে আল্লাহ। সুম্মা লা ইউতবিউনা, তাহলে এখন তুমি যে দিলে, বহুগুণ বৃদ্ধি, 700 গুণ বৃদ্ধি হওয়ার উদ্দেশ্যে তুমি যে দিলে, কথা বুঝছো? দেওয়ার তো খাত নির্ণীত। তারপরে যাকে যাকে দিয়েছ এর পেছনে পেছনে যায় না মা আনফাকু, যা সে ব্যয় করেছে, মিন মান্নাউ ওয়ালা আযান, খোটা দিতে আর কথার কষ্ট দিতে। মানুষকে তুই লোকটা সামলাতে পারে না। এই তোর না টাকা দিছি, এই আমি কিন্তু ওরে টাকা দিছি মনে রেখো। বিজ্ঞাপন যতটা করা যায়, আবার সেও গিয়ে আবার ঢোল বাজায়, আমাকে টাকা দিছে। অথচ আমি দেওয়ার সময় যে আমি দিলাম না কারো কাছে বলবি, খবরদার। তাহলে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযান, খোটা দেওয়া এবং কষ্ট, কথার কষ্ট দেওয়া। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, হয়ে গেল আলাদা। ওই যে 700 গুণ পুরস্কারের কথা বলছি, এটা তাদের জন্য, যারা এটা করবে না। হ্যাঁ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, না ভয় না দুশ্চিন্তা বা দুরবস্থা। কাউলুন মারুফুন, একটা কথা মাঝখানে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। দেখো, কথা দুটো ভালো কথা। কাউলুন মারুফুন, উপকারে লাগা কথা, হিতাকাঙ্ক্ষীর কথা, সান্ত্বনার কথা। ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা করে দেওয়া, আগ বাড়িয়ে ক্ষমা করে। দেখ, তোর কথায় আমি খুব কষ্ট পেয়েছিলাম, আমি ক্ষমা করে দিয়েছি, মনে রাখিনি কথাটা, বলে গেছি আমি। তো কাউলুন মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুন, এইখানে আমি তর্জমা করব, খায়রুন মানে সম্পদ, ভালো বলবো না। মিন সাদাকাতিন, সেই দানের চাইতে, ইয়াতবাউহা আযান। তার মানে এখানে তোমরা একটু খেয়াল করো, আল্লাহ তাআলার যে বাণী তাতে একদম পরিষ্কার করে দেয় যে তুমি দিলে তোমার ভিতরে মাতুব্বরিটা দাঁড়াবেই। এবং তুমি কিছুতেই এটা খোটা না দিয়ে রোধ করতে পারো না নিজেকে, দেবাই তুমি কোনো না কোনোভাবে, আজকে হোক, কালকে হোক, পরশু হোক, দেবাই তুমি। এই কথাটাকে আল্লাহ অনিবার্য বলেছেন। কঠিন আকার উস্কায়, হ্যাঁ, কঠিন ভয়ঙ্কর আকার উস্কায়, নাহলে ওই পক্ষ থেকে উস্কাইবে যেখানে দেওয়া হয়েছে, যেখানেই হোক দেখবা লক্ষ্য করে। সেগুলো তো আমার কোনো প্রবলেম নেই। না, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু তোমার এখানে কন্ট্রোল থাকতে হবে, নিষেধ থাকতে হবে, তাহলে তোমার কর্তব্য আদায় হবে। আচ্ছা, আসো আমরা মনোযোগ দিই সাবজেক্টের উপরে, কনটেক্সটের উপরে। তাহলে এখন এখানে টাকা পয়সার ব্যাপার তো থাকলো। এখানে কাউলুন মারুফুন, দুটো ভালো কথা, উপকারের কথা। তারপরে খুব দুঃখ পেয়েছে, বল আমার কাছে বল, আমি শুনি, শুনে একটু সান্ত্বনা দেওয়া, কষ্টের কথা, কষ্টকে শেয়ার করা। ওয়া মাগফিরাতুন, এবং ক্ষমা করে দেওয়া, একটা আলাদা আইটেম। এই জন্য যে তোর কথায় খুব কষ্ট পেয়েছি, যা আর রাখলাম না মনে, ছেড়ে দিলাম। খায়রুন, এটা একটা সম্পদ। মিন সাদাকাতিন, এখন দেখালে ইনফাক ফি সাবিলিল্লাহ হয়ে গেল দান, তওবার সাদাকা, দান হলো কি না? সেই দান থেকে, সেই দান অনুদান থেকে ইয়াতবাউহা আযান,
ইয়াতবাউহা, পেছনে চলেই আসে তার, পেছনে চলেই আসে তার আযান, কষ্ট দেওয়া। মানে তুমি আমাকে 2 পয়সা দিলে, দিয়ে যদি সেটার পেছনে চলেই আসে তো আমাকে খোটা দেওয়া, তাহলে সেটা ওই 2 ভালো কথা বলে বিদায় করে দাও, ওইটাই ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহু গানিয়ুন হালিম, আল্লাহ তাআলা কে গানি, তিনি সকল ধরনের ধনাঢ্য, তিনি অত্যন্ত সহনশীল। মানে তোমরা যেভাবে দান দেন করো বা দান দক্ষিণা করো, ওই প্রত্যেকটা দান দক্ষিণার পরে একটা করে পাছায় লাথি, 2টা করে কান ডলা, আর 3টা করে চটকানা দেওয়া দরকার, যাতে মনে থাকে তোমার। এখন আমার ফেরেশতারা তো এই কাজ করতে পারে না। জি, আল্লাহ যেভাবে দেয় তাতে দেওয়ার কথা। হ্যাঁ, দেওয়ার কথা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে এখন কি হলো, সাদাকাত এসে গেল। তারপরে এই সাদাকাত দিলা কাকে? আল্লাহকে। কাকে দিলেন স্যার? আল্লাহকে। আমার জন্য দিলাম। আর জেনে রাখো, তিনি কিন্তু সকল ধরনের ধনাঢ্য, তার কোনো ঠেকা নেই, তারপরও চেয়েছেন তোমার কাছে দেওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তুবতিলু সাদাকাতিকুম, বাতিল করে দিও না, নিষ্ফল করে দিও না, মিথ্যা করে দিও না দানগুলো তোমাদের, দান দক্ষিণাগুলো তোমাদের। বিল মান্নে ওয়াল আযা, খোটা দিয়ে আর কথার কষ্ট দিয়ে। তো বিশ্বাসীরাও, তার বিশ্বাসীরাও কাজটা করে, কিন্তু বেকার করে দিও না। কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআন নাস, সেই লোকটার মতো যে ব্যয় করে, এখানেও ইনফাক দেখেছো, ইউনফিকু, যে ব্যয় করে সম্পদ তার দেখাতে মানুষকে। তাহলে দিয়ে খোটা দেওয়া এবং কথার 2টো কষ্ট দেওয়া এ পর্যায়ে চলে যায় যে যারা দেখাবার জন্য দান করে, ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আর না বিশ্বাস রাখে আল্লাহতে না পরকালে। দেখেছো, ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, মনে পড়ে। এখানে ঈমান শুধু দুইটি পিলার উপরে দাঁড়ানো, আল্লাহর উপরে বিশ্বাস অ্যান্ড অন দ্য হিয়ার আফটার, পরকালে বিশ্বাস। মাসালুহু, তখন উপমা হয় তার, খেয়াল করবা, মাসালুহু অর্থাৎ ওই ব্যয়টার, কামাসালি সাফওয়ানিন, যেমন উপমা একটুখানি কিঞ্চিত উচ্চ ভূমির, সাফওয়ান। আমাদের দেশে জানি না তোমাদের দেশে কি বলে, আমাদের দেশে ধান ক্ষেত আর ভিটা, ভিটা শাক সবজি এটা সেটা তরি তরকারি ভিটা চাষ হয়, 12 মাসে একটা না একটা লাগায়। থাকেই, এইটা বলে সাফওয়ানিন। কথাটা বোঝা গেল? আচ্ছা, ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন, তার এই সেই কথা বুঝছো? হ্যাঁ, তার উপরে একটা ধুলোর আস্তরণ, তার উপরে একটা। এখন এখানে আমি যেটা ভুল করেছি সেটা হলো একটা পাথরের একটা সমতল, আমাদের ধানের চাতালগুলো যেমন হয় রাস্তার পাশে পাশে বড় বড় পাকা করা সিমেন্ট দিয়ে একেবারে। তো ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন, সেই মানে প্রস্তর ভূমি,
আলাইহে তোরাবুন, তার উপরে একটা ধুলো মাটির আয়ত মানে আস্তরণ, ফা আসাবাহু ওয়াবিলুন, তাতে এসে পড়ল প্রবল বৃষ্টি, ফা তারাকাহু, অথবা ছেড়ে রেখে চলে গেল সেটাকে, সালদান, একেবারে ন্যাংটা করে গেল, ধুয়ে দিয়ে গেল সব। এবার দেখো, লা ইয়াকদিরুনা আলা শাইইন, অর্থাৎ তুমি যে দিলে সেই বীজটি কোথায় দাঁড়াবে? বীজ আবার মনে থাকে যেন, বীজের উদাহরণ থেকে আয়াত শুরু হয়েছে 261, সেই বীজের মতো যা 700 দানা ফলায়। এখন সেও ব্যয় করেছে, কিন্তু ব্যয় করেছে কোথায়? এমন এক ধুলো মাটির পাথরের উপরে, কথা বুঝছো, যেটা যে বৃক্ষ কোনো শেকড় বাকড় গজাবার কোনো সুযোগ পায়নি ওখানে। মানে বৃদ্ধি পায়নি। আল্লাহর ধুলোর একটা আস্তরণ, অনেক কিছু জমছিল, হ্যাঁ, ফলে ছিল সেটা না ধুলোর আচরণটা জমছিল, ধুলোর আচরণটা মতোই, উপর দিয়ে মনে হচ্ছিল মাটি। কিছুটা হয়েছে, চলেছে। এমন মধ্যে বৃষ্টি এলো, ধুয়ে দিয়ে চলে গেল। এখন ওর ওই ডানটা কি হলো? লা ইয়াকদিরুনা আলা শাইইন, না সক্ষম হলো দাঁড়াতে ওপরে কোনো কিছুরই। বৃক্ষের শেকড় বাকড় তো লাগবে, কোথায় ছড়াবে? মিম্মা কাসাবু, তা থেকে যা তারা উপার্জন করেছিল, অর্থাৎ দিয়েছে তো বটে টাকাটা, কিন্তু সেই উপার্জন থেকে কোনো উপার্জন কিছুই হয়নি, কিছুই কামাই হয়নি। ওয়াল্লাহু লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, এবং আল্লাহ পরিচালিত করেন না তাদেরকে যারা অকৃতজ্ঞ। ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, এবং উপমা তাদের যারা ব্যয় করে সম্পদটা। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু ইনফাক ফি সাবিল, মানে ইনফাকের ব্যাপারে যেটা টাকা পয়সার ব্যাপার সেটা কিন্তু মেনশন। প্রফেসর বুঝতে পারছো, ইনফাকের যে আমরা নতুন একটা যে আমাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা মনে করি যে ইনফাককে আমরা বলেছি কাউকে দেওয়া, যেমন আমি এখন ইনফাক করছি, কিন্তু আসলে একদম প্র্যাকটিক্যাল যেটা আল্লাহ আমাকে দিচ্ছেন বা আমাকে দিয়েছেন, আমি তোমাদেরকে জানাচ্ছি, দিস ইজ ইনফাক। আমার নির্দিষ্ট মার্কেট আছে, আমার নির্দিষ্ট ক্রেতা আছে। ওয়া মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগা মারদাতিল্লাহ, কামনা কি, আশা কি? সন্তুষ্টি আল্লাহর, আর কিছু চাই না। ওয়া তাসবিতান মিন আনফুসিহিম, এবং একটা পরম প্রশান্তির সাথে তাদের অন্তর থেকে, পরম পরিতৃপ্তির সাথে তাদের একটা দৃঢ়তার থেকে, তাদের মানে অন্তর থেকে আর মন থেকে। কামাসালি জান্নাতিন, সেটার উপমা একটা সুন্দর বাগান, বেরা বোয়াতিন, কিঞ্চিত উঁচু ভূমিতে, আসাবাহা, এসে পড়ল তাতে, ওয়াবিলুন, বৃষ্টি, ফা আতাত, তখন উৎপন্ন হলো, উকুলাহা, ফল ফসল তার, দিফাইন, একেবারে 2 গুণ, বাম্পার ফলন হলো। ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন, ওই ক্ষেতটায় যদি না আপতিত হয় কোনো ভারী বৃষ্টিও, তল্লুন, শিশির কণা তো আছে। মানে ক্ষেত যদি উর্বর হয়, দাতা যদি সেরকম আন্তরিক হয়, তার আন্তরিকতা হলো চেষ্টা শুধু আল্লাহর অসন্তুষ্টি, আর কিছু না, তাহলে ওই ভূমি এমন, সেখানে প্রচুর বৃষ্টি হলে, না সামান্য না, প্রচুর বৃষ্টি হলে দ্বিগুণ ফসল দেবে, আর যদি বৃষ্টি নাও হয়, শিশির বিন্দুতেও ফসল ফলবে। এই যে চিৎকার করছি, কেন করছি? এই আশায় যে প্রভু একটু তাকাও ফিরে,
আমার তো আর কিছু নেই, আমার অ্যাবিলিটিটাকে দিয়ে দেওয়া, যে প্রভু আমি এর অ্যাবিলিটি অন্য কোথাও ব্যয় করিনি। তাহলে আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। ইয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুন, চাইবে কি তোমাদের কেউ যে তার একটা বাগান হোক, কথা বুঝছো, মিন নাখিলিন ওয়া আনাবিন, খেজুর গাছের এবং বা তোমার আঙুরের, তাজরি মিন তাহতিহাল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে তার, কথা বুঝছো, এখন জলের ধারাগুলো, এখানে হবে কি আনহার, আমি তর্জমা করি কি ঝর্ণা, নদী, জলপ্রপাত, এখানে কি হবে জলের ধারাগুলো, জলের ধারা। মানে ইরিগেশন সিস্টেম, জলের ধারাগুলো প্রবাহিত, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, একটা বাগানের সিনারিও কল্পনার চোখে দেখতে পারো। তার মধ্যে তাতে আছে তার জন্য আরো অনেক ফল ফলে, বড়ই আছে, আম আছে, এটা আছে, সেটা আছে। আসাবাহু আল কিবার, এমন সময় বার্ধক্য এসে তাকে চেপে ধরলো। কি হলো? তো নানার মতো বুড়া হয়ে গেল। আর ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, যেখানে তার সন্তানরা এখনো উপার্জনে অক্ষম, দুর্বল বলবো না, উপার্জনে অক্ষম, কাজে অক্ষম। খেয়াল করো, আমার বাগান একটা আছে যেখানে প্রচুর বৃষ্টিপাত হলে দ্বিগুণ ফল হয়, কথাটা বুঝছো? আর যদি তা নাও হয়, অন্তত নর্মাল আবহাওয়ার সাধারণ থাকলেও ওই শিশির বিন্দুতেও ওখানে ফলে। এই অবস্থা আমার আছে। আমার খেজুর গাছের সারি আছে, তার মধ্যে আঙুরের বাগান আছে, তার মধ্যে আরও যে সমস্ত আমার প্রয়োজনীয় আছে, দারুচিনি গাছ আছে, এলাচি গাছ আছে, যা কিছু লাগে আমার মোটামুটি বাগানটার মধ্যে সব আছে। আমার প্রয়োজন পূরণ হয়ে যায়, এখন এখন বার্ধক্যে এসে গেল, আমার বার্ধক্য এসে গেছে, এবং আমার সন্তানরা আছে, তারা এখনো এই খেতে খামারে বা কোথাও কর্মক্ষম নয়, সব দুর্বল, দুআফা। ফাআসাবাহা ইসারুন, আসাবাহা, কান কোথায় থাকে? আমার ক্লাস যদি করতে কয়েকদিন, বুঝছো তো? এমন সময় আসলো, কি বলল, একটা অগ্নিঝড়, এফার এসার ফিহে নারুন, ওর মধ্যে আছে আগুন। এখন এখানে আমাদের সেই বিখ্যাত মরুভূমির যেটা হয়, লু আসলো, একটা লু ঝড় আসলো, যার মধ্যে একদম সরাসরি আগুন। পরিণতি কি হলো? ফা ইহতারাকাত, ভস্ম করে দিয়ে গেল। হ্যাঁ, কাযালিকা, ওভাবেই ইউবাইয়িনুল্লাহ, দৃশ্যমান করেন আল্লাহ, লাকুম, জন্য তোমাদের, আল আয়াত, প্রতিটি বাণী ও বার্তা, লাআল্লাকুম তাতাফাক্কারুন, এই আর 3খানা আয়াত মাত্র। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, আনফিকু মিনাত তাইয়্যিবাত, ব্যয় যা করবে বা দেবে, ব্যয় যা করবে তা করবে উৎকৃষ্ট থেকে দিয়ে, ভালোগুলো থেকে দিয়ে, মা কাসাবতুম, যা তোমরা উপার্জন করেছো, ওয়া মিম্মা আখরাজনা, এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং খোঁটা দিয়ে দেখালেন, এবং তা থেকে যা আমরা বের করেছি, লাকুম মিনাল আরদে, তোমাদের জন্য মাটি থেকে, তোমরা করনি। শুনিয়ে দিলেন, কিন্তু কৃষি করেছো, হাল দিয়েছো, বীজ বুনেছো বটে, তারপর ফসল আমি ফলিয়েছি। তাহলে নিজের যা আছে সেখান থেকে দেবা, এবং যা আমরা ফলিয়েছি সেখান থেকে দেবা। বলে তাইয়াম্মামু, সেখান থেকে উৎকৃষ্টগুলো দেবা, ভালোগুলো দেবা, কারণ গ্রহীতা আমি, গ্রহীতাকে স্বয়ং আমি।
ওলা তায়াম্মামু আল খাবিসা মিনহু, খুঁজে পেতে চেষ্টা করো না, খুঁজে বার করো না, কথা বুঝছো, নিকৃষ্টগুলো তার থেকে, তুনফিকুন, সেগুলো ব্যয় করার জন্য। তো তুনফিকুন ওয়া লাস্তুম বিআখিযিহি, আদৌ তুমি তৈরি হতে না নিতে তা, ইল্লা আন তুগমিদু ফিহি। এই কথাটা চমৎকার, যে যেটা তুমি নিতে কোনোভাবেই চাইতে না, যদি না নিতান্তই বাধ্য হতে যে ওটা না নিলে আমার না খেয়ে মরতে হবে, তো তুমিও নিতে সেটা নিতান্ত বাধ্য হয়ে এমন কিছু মানুষকে দিও না। সুবহানাল্লাহ, কথা বুঝছো? ওয়ালামু, আবার কিন্তু সেই কথা, আল্লাহ ওয়ালামু, জেনে রাখো, আল্লাহ গানিয়ুন হামিদ, কথা বুঝছো? আমরা কিন্তু দেখেছি আয়াত 263-তে আল্লাহু গানিয়ুন হালিম, এখানে আল্লাহ গানিয়ুন হামিদ, সকল ধরনের ধনাঢ্য, নিজ সত্তায় প্রশংসিত। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান ভয় দেখায় তোমাদেরকে দারিদ্রতার, ওয়াল ফাহশা, এবং যত অশ্লীলতার। পয়সা জমাও, ফুর্তি করো, ওই ফকির শব্দ আর এই ফকির শব্দ তো না, এক হবে না, প্রসঙ্গই দরিদ্রতার, এখানে দরিদ্রতার, জি, কথা বুঝছো? শব্দ বলতে একই, সেটাই বলছি, প্রসঙ্গ তো আর এক না সেটা। তো আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুমুল ফাহশা, তো এখন দরিদ্রতার ভয় দেখিয়ে পয়সা গুনিয়ে তোমাদেরকে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতুন লুমাল্লা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, কেন পয়সা জমায়? চলো কলকাতা, সিঙ্গাপুর যাব, বেড়াতে যাব, কক্সবাজার যাব, বুঝছো কথাটা? না, এটা কোনো দোষের কিছু বলছি না, যে আমি বলছি যে যার আছে অনেক, তা সে ঘোরাফেরাকে নিশ্চয়ই করবে, কিন্তু শয়তান তোমাকে, অর্থাৎ এখানে তোমাকে জাস্টিফাই করার ব্যাপারটা হলো যে আমি তো নিজের জন্য ব্যয় করতে আমি কিন্তু মুক্ত হস্ত। ঋতুর পাশে দাঁড়িয়ে বলছি কি নেবা নাও না, দেখো হাসে কেমনে, এরকম বলেছো জীবনে? ও বাবা, হোয়াট এ কাপল। তো সে খুশি হয়ে যায়, কিন্তু এইরকম যদি কেউ চাইতে আসে, ভাই কতটা চাই তোর বলতো, এরকম হয় কি? হয় না, হয় না। মানে ভাই, উই আর ট্রাইং টু নো আওয়ার সেলফ, আমরা আমাদেরকে চিনতে চেষ্টা করছি, আর তো কিছু না, আমরা কারো বিরুদ্ধে যাচ্ছি না, পক্ষে যাচ্ছি না, আমরা খুঁজে খুঁজে আমাদেরকে বার করার চেষ্টা করছি। তাহলে ইল্লা আন তুগমিদু ফিহি ওয়ালা, আচ্ছা, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, এবং আদেশ করে তোমাদেরকে যেন তোমরা যত অশ্লীলতার, আল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরা, দেখেছো আল্লাহ ডাকছেন তোমাদেরকে, আল্লাহ ওয়াদা করছেন তোমাদেরকে ক্ষমার, মিনহু ওয়া ফাদলান, তার থেকে এবং অনুগ্রহের, আল্লাহু ওয়াসিউন আলিম। আজকের শেষ আয়াত, আলহামদুলিল্লাহ, ইউতি আল হিকমা, কোন জায়গায় কোন আয়াত? তিনি দেন এই বুঝ। আমি স্পেসিফিক্যালি করলাম ইনফাক ফি সাবিলিল্লাহর সাবজেক্টটাকে, এবং এখানকার সর্বশেষ কথাটা যে ফিলসফিক্যাল কথা, ব্যাকগ্রাউন্ডের যে কথাটা, আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুমুল ফাহশা, শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখাইয়া পয়সা জমায়, আর সেই জমানো পয়সা পাকামে ব্যয় করে। এটা শ্লীল আর অশ্লীল, এইটা বুঝতে দেন আল্লাহ, তাহলে তো সব এসে গেল, শয়তানও এসে গেল, টোটাল প্রসঙ্গটা কিন্তু এসে গেল। এখানে যদি ডাইরেকশন শয়তানের থাকে তাহলে তুমিও দেবা, তো সে দেওয়াটা হবে কি ওই রকম? এখানে দুইটা পরিচালনা দেখা গেছে, হ্যাঁ, একটা আল্লাহর পরিচালনা, একটা শয়তানের পরিচালনা। তো এখন ইউতি আল হিকমা মানিয়া শাহ, এখন আমরা যদি বলি
আল্লাহ যাকে চান তিনি যাকে চান তাই তো আছে। হারিয়ে যাবে কিন্তু টোটাল প্রসঙ্গটা। আর যদি বলি তিনি এই বুঝ দেন তাকে যে চায়, তাকে যে চায়, কারণ কি প্রভু কি করতে হবে কিভাবে করতে হবে আমি তো জানি না, তো তুমি কিসে খুশি হবে সেটা যদি তুমি বলে দাও। এরকমও তো হয় যে আসলে ঋতু কিসে খুশি এটা লিমন জানে না, তো জিজ্ঞেস করবে না। এমনি তো র্যান্ডম আছেই, তারপরে একটু স্পেশাল দান টান হয় না, বিনিময় হয় না, বিনিময় হয় যে তুমি কিছু একটা চাও। এইটা দেখো ইউতি আল হিকমা মানিয়াশা, তিনি দেন এই বুঝ তাকে যে চায়। কেন এটা যে চায়কে পার্সোনাল করলাম? ওয়ামান ইউতা আল হিকমা, কারণ কারণ সে দেওয়া হলো যাকে এই বুঝ, কারণ সে দেওয়া হলো যাকে এই বুঝ, ফাকাদ তাহলে নিশ্চিত, উতিয়া দেওয়া হলো তাকে, খায়রান কাসির এক অফুরন্ত সম্পদ, এক সম্পদ প্রচুর। এইটাকে সম্পদ বলা হচ্ছে। তাহলে এখন সেই মাল টালও সব গুটিয়ে এসে কি হলো, আলটিমেটলি সাবস্ট্যান্স কি দাঁড়ালো? দ্য আন্ডারস্ট্যান্ডিং। কোথায় এসে দাঁড়ালো? বুঝ, হিকমা। ওয়ামা, হ্যাঁ, এটা আগে দরকার হলে তো কোনো কাজই আসবে না। এরপরে কি হলো? কনক্লুড করলেন কিভাবে? ওয়ামা ইয়াযাক্কারু, কিন্তু এখানে ওয়াও কিন্তু, এই কথাটা মনে রাখতে পারে না ইল্লা উলুল আলবাব, তবে কেবল তারাই যারা অধিকারী সচেতন বিবেচনা। আলহামদুলিল্লাহ রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। আচ্ছা, এক তরুণ চেষ্টা করেছে, তোমরা সকলে